পাবনার ঈশ্বরদীতে দাদি নাতনি হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ। এদিকে হত্যাকাণ্ডের পর গতকালই গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন দুজনকে। বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ, গ্রেপ্তার দুজনকে আদালতে নেওয়া হয়েছে কিনা এবং পুলিশ কি বলছে বিষয়ে বিস্তারিত জানাবেন। সাহাব, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার জেলার গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ের সামনে। আসলে গতকাল মধ্যরাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পাবনার ভবানীপুর উপজেলায়। আসলে মূলত ঠিক মধ্যরাতে এই ঘটনাটি ঘটে। আসলে নৃশংস এই ঘটনাকে কেন্দ্র করে আসলে এলাকায় শোকের মাতন বইছে। আসলে এই ঘটনায় গতকাল 12:30 নাগাদ নিহত নিহত বৃদ্ধার মেয়ে মেয়ে বাদী হয়ে পাবনার ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছে। আসলে এই মামলার দেখভাল করছে পাবনা জেলার গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ের ডিবি পুলিশের সদস্যবৃন্দরা। আসলে সকাল থেকে আমরা বিভিন্নভাবে খবর নিয়েছি যে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত তাদের জেল হাজতে এবং আদালতে কখন তোলা হবে সে বিষয়ে কিন্তু কোনো তারা আমাদেরকে তেমন কোনো তথ্য আমাদেরকে দেয়নি। আসলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মামলা যাতে সুষ্ঠু তদন্ত হয় সেই জন্য আরো কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন ফলো করে এবং সুন্দরভাবে কিন্তু এই মামলাটি তারা দেখভাল করবে। আসলে এই ঘটনার পর এলাকা জুড়ে আসলে শোকের মাতম বইছে। এছাড়াও আমাদের জেলা পুলিশ এবং রাজশাহী অতিরিক্ত ডিআইজি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলা যাতে দ্রুত এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় এবং আত্মীয় স্বজনরা তারা জানিয়েছেন। আসলে এই ছিল পাবনা থেকে সর্বশেষ। পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মাসুদ রানা।